শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। আর প্রচুর ঠান্ডা, প্রচুর। কোন কোন ছেলেটার? তো হচ্ছে ওয়েদারের অবস্থা দেখো, ঠান্ডা ঠান্ডা একদম কুলকুল, প্রচুর ওয়েদার, রোদ্দুর নেই, কিছু নেই। ভিডিও পোস্ট করতে গেছি পুকুর পাড়ে, এমনি হাওয়া দেয়। আমাদের আজকে হাওয়াতে মানে কান কপাল ধরে যাচ্ছে, হাত পুরো জমে একদম কনকন কনকন করছে, বুঝেছো? মানে দাঁড়িয়ে মোটামুটি 50% ভিডিও কমপ্লিট হয়েছে আপলোড দেওয়া, এখন 50% সব বাকি আছে। রিলস ফিলস সব হ্যান ত্যান সব কিছু বাকি আছে। ছেলে পড়তে গেছে, এখনও আসেনি। আমি গিয়ে এখন রান্নাবান্নি সব আজকে জোগাড় করব। আজকে খেয়ে দিয়ে যে বালাপোষে মানে ভিতরে ঢুকলে আর বেরোনো যাবে না, এত ঠান্ডা। কার মেয়ে হয়েছে? আরে যে বাড়িতে ঘর মোছা ধরেছে এই যে গেলাম না। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, লক্ষ্মী এসে, ছেলের কোলে মেয়ে এসছে, ভালো হয়েছে। তাহলে প্রথম বাচ্চা। তাহলে ভালো হয়েছে, যাই হয় লক্ষ্মী এসছে। তো এই যে বেরিয়ে যাচ্ছি, লাইলনের বালতি গামলা বিক্রি করতে আসছে। আর আমার এই যে কুমড়োর ডগাটা দেখো, আমাকে দেখছে, বলছে একটু কুমড়ো পাতা বাটা খা, এরকম বলছে। ছেলে এসছে না? ছেলে আসেনি। আমারও খিদে পেয়ে গেছে জানো, ঘর বন্ধ করে দিয়ে গেছি, বুঝেছো? ঠান্ডায় হাতটা কন 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 করছে আমার। আর সকালবেলা ময়লা দাদা এসে আজকে ময়লা নিয়ে চলে গেছে। ঘরটা খুলি, হাওয়াতে আরও খুলে চলে যাবে। তালা না দিয়ে গেলে আমার বর ভীষণ রাগ করে, বলে কেন তালা দেওনি, এই কথা বলে। দিই না বাবা, থাক পরে বলবো। সব কিছু করে তো চলে এসেছি রান্না করতে। আর আমি দেখো আগে একটু জোয়ান খেয়ে নিচ্ছি, জোয়ান আর গোলমরিচের যে গুঁড়োটা সেটা খাচ্ছি জলের মধ্যে দিই। এটা আসলে কি বলো তো, রাতেও খাই আর সকালেও খাই, যখন মনে পড়ে তখনই আসলে খেয়ে নিই। কেন বলো তো, থাইরয়েডটা যদি কমে, যে যা বলে সেটা করি, সেটা তো জানো। আর আমরা তো ভীষণ খুশি, আজকে ছেলেও ভীষণ খুশি। ছেলে দিদিভাই দেওয়ার জামা মানে জ্যাকেটটা আজকে পরবে, জানো তো। আর আজকে খুব ঠান্ডা গো, একটু রোদ্দুর ওঠেনি। আমি যে ভিডিও পোস্ট করেছিলাম, আমি ঠান্ডায় পুরো কনকন করছে আমার শরীরটা। সব বাসনপত্র গুছিয়ে এবার রান্নার পালা। রান্না করবো আর নিরামিষে 2-3 রকম, তবে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠান্ডা তো। আর শর্ট ভিডিওগুলো তাড়াতাড়ি করে করে নিতে হবে আর কি। কেন বলো তো, অনেক দেরি হয়ে যায় আর কি, সের জন্যে। তো এই যে সব কাটাকাটি করতে বসেছি, কাটাকাটি করে তারপরে কিন্তু তারপর শর্ট ভিডিও করবো, তারপর রান্না করব। আর বলি যে তোমার অনেকেই আছে দেখো, মানে যারা আমাদের নিয়ে সমালোচনা বেশিটাই করে আর কি। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, মানুষের ভালোবাসা জানো, তারা যখন পায় জিনিস কোনো, তখন কিন্তু সেটা হচ্ছে তাদের ভালোবাসা। আর যখন আমরা কিছু পাই, তখন সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে কেঁদে কেঁদে মানুষের থেকে আদায় করা, দান নেওয়া বা দুঃখ প্রকাশ করা। তো আমি ডেলি ব্লগিং করি, আগেও বলেছি। তো সেটা আমার কাজ, সেটা আমি আমার জীবনে যেটা ঘটে আমি সেটা একদম ওপেন টু ওপেন বলি। কোনো বানিয়ে বা দেখিয়ে বা পয়সা দিয়ে কিনে এনে কোনো অভিনয় করি না। এটা হচ্ছে প্রথম কথা। আর সবথেকে বড় কথা, মানুষের ভালোবাসা কে বুঝবে? যারা পায়নি। কত বড় বড় মানুষ আছে, এই যে তসলিমার ভিডিওতে গিয়ে একবার দেখে এসো, কেউ যদি জানো, যে 15টা গিফট আনবক্সিং করেছে। আমি তো অত ইংরাজি জানি না, কোথায় আমেরিকা থেকে এসছে, দিল্লি থেকে এসছে, বোম্বে থেকে এসছে, কত রকমের জিনিস তাদের জন্য পাঠিয়েছে। সমস্ত দিদিভাইরা তাদের একটা ছেড়ে 2-3টে করে এই শীতের জামাকাপড় পাঠিয়েছে। শুধু তার জন্যে পাঠায়নি, তার পুরো পরিবারের জন্য পাঠিয়েছে, তার স্বামী, তার বাচ্চা, তার হচ্ছে জায়ের মেয়ে, সবার জন্যে। তো এগুলো হচ্ছে ভালোবাসা, জানো তো। ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা মন থেকে আসে। মানে আমার মতো সামান্য মানুষ ইউটিউবে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, তবে ভালোবাসায় যে কটা মানুষের কাছে, যে দিদিভাই দাদাভাইদের কাছে ভালোবাসা পেয়েছি, আমি সত্যিই কৃতজ্ঞ। অনেক দিদিভাই আছে আমাকে দিন প্রতিদিন, আমি যদি একদিন ভিডিও বন্ধ করি না, তাদের কিন্তু চিন্তা হয়ে যায় যে শিবানীর কী হলো, শরীর খারাপ হলো কি না। সেটা আমি বুঝেছি, আমি যখন শ্বশুরবাড়ি গেলাম একদিন ভিডিও দিতে পারিনি, সেদিন বুঝেছি। তার পরের দিন সবাই কমেন্ট করেছে, শিবানী তুমি ঠিক আছো তো, সুস্থ আছো তো। তো এই হচ্ছে ভালোবাসা। জিনিস দিতে পারলেই ভালো। বা অনেকে বলে যে হ্যাঁ দিতে পারছে তাই হয়তো নাম করে, বা কি বলে যে যত দিতে পারলেই নাম করে না। আমি যতদিন ভিডিও করবো ততদিন এই মানুষগুলোর কথা মনে রাখবো, আমি বেইমান না, সবথেকে বড় কথা। আর তারপরে কি জানো তো, প্রচুর মানুষের অনেক কিছু নিঃস্বার্থভাবে করেছি, কিন্তু তারাই একটা সময় দেখেছি যে আমাদের ভালোটা তারা সহ্য করতে পারে না। এরকম অনেক মানুষ আছে, যার জন্যে এখন পুরো একান্তই একা আমাদের ঘর ভর্তি জীবন সেখানে কাটাই। আর এই ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক নিয়ে কিন্তু আমি আমার জগৎ। আর এই যে আমার যখন মন খারাপ করে বা মনে কোনো কষ্ট হয়, তখন আমি যে দিদিভাইদের সাথে আমি কথা বলি, তাদের সাথে কথা ফোন করে আমি দুটো মনের দুঃখ কষ্ট কিন্তু তাদের সাথে শেয়ার করি, এইটা করি, বুঝেছো তো। তো সেই জন্য আমি মনে করি তারা আমার খুব কাছের মানুষ। আমার আশেপাশ মানুষের থেকেও আমার দূরের মানুষ অনেক ভালো, জানো তো, এটা কোনো কথা না।
তো তোমাদের উদ্দেশ্যেই বললাম। তো মনে এত বোঝা চাপ নিও না, তোমরাও চেষ্টা করো, যদি তোমরাও কোনো মানুষের ভালোবাসা পাও তোমরাও অবশ্য উপহার পাবে। তো বন্ধুরা, লাউটা কেটে নিলাম আর খানিকটা বেছে বেছে রাখলাম, কেন এতটা করা উচিত না, আর কিছুটা লাউ হয়েছে মানে খারাপ হয়ে আসছিল। আর কচু শাকটা কালকের, এটা তো বলে না খেলে আর খাওয়াই যাবে না। পটলের তরকারি আজকে নিরামিষ। আর ওয়েদারের যা অবস্থা, আমার ছেলে বলছে চান করবো না। দেখো, বললাম গরম জল করে দিই, বলছে না করবো না, তাই বলছে। বাইরে হাওয়া দিচ্ছে কনকন করে, বুঝেছো। আমাদের সকালে চান হয়ে গেছে, আমার 12 মাস সকালে চান না করলে শরীরটা কেমন করে, ভারী ভারী লাগে বেশি। ও বললো তো কি হয়েছে, চান তো করতেই হবে। আর আজকে করছে আর হাসছে, দেখো। জেগে জেগে স্বপ্ন দেখতে নেই। আচ্ছা, হ্যাঁ, জেগে স্বপ্ন দেখলে তাড়াতাড়ি পুরো না, ঘুমিয়ে দেখলে তো সেটা স্বপ্ন ভুলে যাবো। কচু শাক করবো, লাউ ঘন্ট করবো। লাউটা ভিজিয়ে রাখলাম, একটু শুকিয়ে এসে যেহেতু জলে ভিজালাম, টাটকা হবে। আর কুকারে একটু ভাত দিয়ে নেবো, বুঝেছো। আর পটল আলুর তরকারি করবো, আর কচু শাক, আর কিচ্ছু না। পাইপটা গামলায় দিয়ে আসো তো। দাঁড়া, ওটা হয়ে যাক পুরোটা। কি দিয়ে হবে? হয়ে গেছে, তুমি যাও পাইপটা দিয়ে আসো গামলায়। 50। তো বন্ধুরা, কচু শাক কাটা হয়ে গেছে। আর কচু শাকটা ধুয়ে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ছেলে কি খায় দেখি, আর বেলা অনেক গড়িয়েছে, আমার রিলস করতে হবে, জামা কাপড় মানে পাল্টাতে হবে, তাতে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। সকাল থেকে এখন হাত পা গরম হয়নি, পুকুর পাড়ে গিয়ে আরো দাঁড়িয়েছি, তাতে আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। তো এটা কথা বলি যে, এই যত বড় বড় ব্লগার আছে, ছোট ছোট ব্লগার আছে আমাদের মতো, অনেক মানুষ তাদের ভালোবেসে অনেক অনেক গিফট পাঠায়। যারা বলে না যে মাথায় টাক মেরে নিচ্ছি, মাথায় ওই যে কি বলে কেঁদে কেঁদে জিনিস চেয়ে চেয়ে নিচ্ছি, মাথায় হাত গুলে জিনিস নিয়ে মাথায় হাত বুলিয়ে জিনিস নিচ্ছি আর কি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তারা তো চুপ করে বসে ভিডিও দেখে। তাদের উদ্দেশ্যে, জীবনে কি তারা কোনোদিন কখনো দেখেনি যে বড় বড় ব্লগার বলো, ছোট ছোট ব্লগার বলো, আমি তো সামান্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা থাকে তাদের মানে আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে যারা থাকে তাদের কাছ থেকে আমি ভালোবাসা পাচ্ছি, বা তারা উপহার পাঠাচ্ছে। আর ওদের বিদেশ থেকে উপহার আসে। ভিলেজ অফ চন্দন, যে টেডি শডের যে হচ্ছে যে ভাই, পিসির ছেলে, ওর কাকার ছেলে, টেডি ভিলফুড বলো, ভিলফুডের মতো বড় বড় চ্যানেলেও লোকে এসে উপহার দেয়, বুঝেছো। তারপরে তোমার এই যে বড় বড় যে যত আছে, মন্দিরা বলো, রিয়াঙ্কা বলো, রিয়াঙ্কা যবে থেকে প্রেগনেন্ট হয়েছে তবে থেকে একটা আন্টি, সেই আন্টি তাদের অজস্র জিনিস আজ অব্দি দিয়ে যাচ্ছে। তাদের কিন্তু টাকার অভাব নেই, কিন্তু প্রচুর জিনিস দিয়ে যাচ্ছে তাদের। তারা যেগুলো পায় সেগুলো আমরা পাই না, কেন আমাদের অত ভিউয়ার্স নেই যে আমাদের অত মানুষ ভালোবেসে আমাদের জিনিস পাঠাবে। এই যে মন্দিরাকে বিদেশ, কোথাও মেক্সিকো, কোথাও সেই সব জায়গা থেকে ওর উপহার আসে। আর উপহার ওদের না 2-1 পয়সার আসে না, হাজারে হাজারে টাকার আসে। এই যে তোমরা অনেকে যারা ফেসবুক করো জানবে যে সোনালী কুনাল বলে যে চ্যানেল আছে, তাদের বাড়ি চলে গেছিল, ব্যাংক নিয়েছিল, ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছিল হয়তো কোনো কারণে, ব্যাংক নিয়েছিল। সেই বাড়িটা সেখান থেকে ছাড়িয়ে আনার জন্য এই ভিউয়ার্সরাই সাথ দিয়েছে, পাশে থেকেছে, বন্ধু হয়েছে, পয়সা দিয়ে হেল্প করেছে। একটা বাড়ি নিয়ে নেওয়া মানে ভাবো তো, তা কত টাকা সে সব কিন্তু মানুষ কিন্তু বজায় করেছে। তাদের দুর্দিনে তাদের পাশে থেকেছে, তাদের মুখে খাবার দিয়েছে, যে কদিনই হোক না কেন। তারপরে তোমার এই যত বড় বড় বলো মানে ছোট ছোট বলো, মা মেয়ে চ্যানেল, তাদের ঘর করে দিল। রিঙ্কু দিদি ভাই যে আমার ভিডিও দেখে, আমি তার ভিডিও দেখি, এখন ছাড়ে না, পোস্ট করে না, আমার কাছে আসে না, তার পুরো বাড়িটা, একতলা বাড়িটাই সেই বাইরে আমেরিকার দিদিভাই করে দিয়েছে, তার নামই দিয়েছে তারা আমেরিকার দিদিভাই। তাহলে কি সেসব মানুষগুলোকে তোমরা দেখোনি কোনোদিন? এত মানুষের দেখোনি? এদের কি অভাব আছে গো? এই যে মন্দিরা, রিয়াঙ্কা, বড় বড় চ্যানেল, টেডি শট, ভিলফুড, চন্দন, এদের কি অভাব আছে গো? এদের তো কোনো অভাব নেই। তাহলেও এদের ভালোবেসে মানুষ যখন কোনো জিনিস পাঠায়, এরা কিন্তু হাসি মুখে সেই জিনিসটা কিন্তু সেই উপহারটা গ্রহণ করে, বুঝেছো তো।
তার জন্য না যখন বলবে তখন একটু ভেবে ভাবনা চিন্তা করে কোনো কথা কাউকে বলো, ভালো লাগবে। টাক মেরে ভালোবাসা জিনিসটাই আলাদা, জানো তো। তার জন্য কাউকে মাথায় টাক দিতে হয় না, ভালোবেসেই পাওয়া যায়। তো ভালোবাসাটাই দেখো যারা পায় না তারাই এই কথাগুলো বলে। হ্যাঁ, তারা কিন্তু আমাদেরকে লোকে ভালোবাসে না। তারা কিন্তু পেলে কিন্তু ছাড়ে না বা ছাড়বে না কিন্তু। তো ভালোবাসা জিনিসটাই আলাদা। তোমাকে কেউ কিছু দিলে সেটা ভালোবাসা, আর আমাকে আমাকে কেউ কিছু দিলে সেটা টাক মারা। দুটো কথা কেমন হয়ে যাচ্ছে না, ব্যাপারটা কেমন হয়ে যাবে না। তো সেই জন্য বলছি, এর আগে এই কদিন আগে একজন কমেন্ট করেছে যে তুমি আমার কমেন্ট নিয়ে রোস্ট করছো। তো তাকেও বলি উদ্দেশ্য, আমি কদিন ধরে ভাবছি, ভুলেই যাচ্ছি, যে তুমি যে কথাটা বলেছো না যে আমার কমেন্ট নিয়ে তুমি রোস্ট করছো, নিশ্চয়ই তুমি তেমন কিছু কমেন্ট করেছো যার জন্য আমি কমেন্টটা। আর আমি সব থেকে বড় কথা, কমেন্ট নিয়ে রোস্ট করি না। আমি যে কমেন্টগুলো আমার খারাপ লাগে সেগুলো আমি সবার সামনেই তুলে ধরি। নিশ্চয়ই তুমি তেমন কোনো কমেন্ট করেছো যার জন্য আমার লোকে সবার সামনে আমাকে তুলে ধরতে হয়েছে। তো তুমি ভাই এরকম কমেন্ট করেছো কেন? তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না, তাই না? তোমার কমেন্টেই তোমাকে এইভাবেই উত্তরটা দিলাম আমি। সেদিন উত্তর দিয়েছিলাম যে কবে কোথায় করেছি বলে দেখো। এই যে বলেছো নিজের ব্লগে খেয়াল করো, আমি নিজের ব্লগ, নিজের সংসার, নিজের পরিবার, নিজেদের ভালো থাকা সব দিকে খেয়াল রাখি গো, তোমাদের মতো না। তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে মিলিয়ে ফেলো না, অনেক তফাৎ। একটা অভাবের ঘরে সংসার করা হাসি মুখে, আর একটা সবকিছু পেয়ে সংসার করা, তার মধ্যে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, জানো তো। তোমরা কখনোই আমাদের মতো পারবে না। চলো, অনেক বকে ফেলেছি, এখন অনেক কাজ বাকি। আবার বেশি বকলে শরীরে এবার কি বলে, ডায়াবেটিস হয়ে যাবে। ভাই কালকেই যে ছেলে বলেছিল জ্যাকেটটা পরবে, তো কালকের হচ্ছে কি বলে, কালকের আমি পরতে দিইনি, আজকে পরেছে। দেখো যাচ্ছে ওর বন্ধুর বাড়ি সব প্রজেক্টের সব কিছু আনতে। আর এই দেখো তার সাথে এই যে বডি স্প্রে মাখছে, দেখো বডি স্প্রে, এই কি বলে ভেজলিং, হ্যাঁ বডি লোশন। হ্যাঁ বার করো। এবার তো বেরোবে। আজকে যেহেতু ঠান্ডা, চান কম করেছে সেই জন্যে বেরোচ্ছে না। দাঁড়াও দেখছি, আমি দেখছি। এই দেখো পরে নিয়েছে, ওই যে বেরিয়েছে দেখো। আর না 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 বাবা, একটু একটু করে মাখবো, অল্প অল্প করে, বেশি মাখলে শেষ হয়ে যাবে না। তুমি লাগিয়ে না আমার থেকে। হ্যাঁ, ছেলেকে বললাম যে বাবা এইটা একটু কম কম করে মাখ, শেষ হয়ে যাবে 3 জন মাখলে, এক্সপায়ার ডেট অনেক দিনের আছে, অল্প অল্প করে মাখবি। তো ওইখান থেকে কি করলো, যা বার করেছে বলছে মা তাহলে তুমি একটু মেখে নাও। আমি আবার একটুখানি মেখে নিয়েছি, দেখো কি সুন্দর গন্ধ ছাড়ছে বাবা। সেই মানে কবে একটা কিনেছিল, মানে কত অনেক অনেক আগে, বুঝেছো। তখন ওই বরের শরীরটা সিমেন্টের কাজ করে, চটচট করে, সেই জন্যে। তো হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে গদি ভাই। আর আমার ছেলে তো বললাম তো জামাটা পরার জন্য ব্যস্ত হয়ে, ওর মানে কেউ গিফট করলে না ওর খুব আনন্দ লাগে, ও খুব ভালোবাসে আর কি, বুঝলি, মানে এত ভালোবাসে পরার জন্য উৎসুক করে আসলে। মানে কারোর থেকে ছোট থেকে গিফট পাওয়ার কোনো ব্যাপার ছিল না তো। আবার এইটাতে আবার লোকের আবার অনেক প্রবলেম, বলবে সব সমস্যা তোমার জীবনে, না আমার জীবনে না। আমি দেখো হাজারখানা সমস্যার মধ্যেও দেখো আমার মুখে দেখবে হাসি। আমি ওই সমস্যাকে লড়াই করে আমি বাঁচতে জানি। আর কখনোই আমি এই যে সুতো দিদিভাই, শুধু তুমি একটু কমেন্ট করো তো যে তোমাদের কাছে আমি কি চাই না চাই, সমাধি সুতোপাদি আমি তোমাদের বলছি আর কি, তোমরা আমাকে কতটা ভালোবাসো আর কতটা ভালোবেসে দাও সেটা একমাত্র আমি জানি। অন্তর থেকে তোমরা আমাকে ভালোবাসো। দিভাই যেমন সুতপা দিভাই বলে যে আগের জন্মে যেন তোর মতন বোনই পাই। তো জানি না কতটা কি কার জন্য করতে পারি, তবে আমি যেমন মানুষ সারা জীবন এইভাবেই চলতে মানে চাই, সবাইকে নিয়ে ভালোবেসে একসাথে, ভালো মন্দ সুখ দুঃখ আছে, আর যতটুকুনি পারি আমি সবার জন্য করার চেষ্টা করি। কিন্তু যতটুকুনি পারি, সে আমার খাবার দাবার দিয়ে হোক আর যাই দিয়ে হোক, সেটা আমি হয়তো তুলে ধরি না, কিন্তু আমি মনে করি একটা সময় যে আমার এতগুলো জমির টাকা এরকম হলো, আমি করব না। কিন্তু আবার না, ওই যে বলে না এক একটা মানুষের এই জিনিসটা থাকে যে সে কখনোই সেই জিনিস থেকে বেরোতে পারে না। আমারও তাই, বুঝেছো তো। আমি না, সে পশু পাখি হোক মানুষ হোক, যতটুকুনি পারি আমার দ্বারা যদি কারোর কোনো উপকার হয় তো হোক না, তাই না, সে টাকা যাই দিয়ে হোক না কেন। আমার যদি টাকা থাকতো আমি টাকা পয়সা দিয়েও করতাম। যে সময় আমি নিজে মানে কাজ করে লোককে অনেক উপকার করেছি, নাম নিয়ে বলতে পারি, তারা আমাকে রিটার্নে সে পয়সাগুলো ফেরতও দেয়নি। যাদের উপকার করেছে উল্টে তারাই আমার ক্ষতি করার চেষ্টা করেছে, এরকম মানুষও আছে। আমার বরের সাথে যেন সম্পর্ক না থাকে, অনেক চেষ্টা করেছে তারা, বুঝেছো তো। তো সেজন্য যতটুকুনি পারি করি। আর তোমরা তো সবসময় পাশে আছো, সাথে আছো, তোমাদের এত ভালো ভালো দাদাভাই দিদিভাইকে খুব ভালো লেগেছে, খুব। আমার চাদরটা এত পছন্দ হয়েছে যে কি বলবো তোমাদের। তো চলো সাথে থাক, আমি চাল টালগুলো ধুয়ে একটু রান্না বসিয়ে দিই, অনেক বেলা হয়েছে। আর আমি একটু ছাতু মুড়ি খাই, ছেলে আজকে বিস্কুট জল খেলেও মুড়ি টুড়ি খাইনি।
একটা জিনিস কি জানো, যে সবাই যখন পায় তখন দোষের না, শুধু আমরাই পেলে তখনই দোষের হয়ে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো সেজন্য যার কাছে যার চোখে যেমন লাগবে তার চোখে তেমন লাগবে। তো তাতে তো কারোর মানে কি বলে, কারোর নিজের মাথার মস্তিষ্কর বুদ্ধির উপরে তো কারোর কিছু করার নেই, তার কিছু হাতও নেই। তো আমরা এখন ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে, তো এটাই হচ্ছে ভালো কথা। হ্যাঁ, আমরা সেই অট্টালিকার মধ্যে দিয়ে জীবনযাপন করি না বা করছিও না, হয়তো দিন সময় পড়লে তখনও এরকম হবে। আজকে আমার যদি কপালে থাকে, ভাগ্য থাকে, বাড়িঘর হবে। বাড়িঘর হওয়ার পরে আমার অনেক দিদিভাইয়ের যারা বলে, যেমন সোমাদি রিশেদা, যে মনা তুই কাছে থাকলে তোকে আমরা আরও কত কিছু পারতাম করতে, কিন্তু তুই অনেক দূর। সত্যি কথাই অনেক দূরে থাকি। দাদাভাই অনেক দূরে থাকে, হায়দ্রাবাদে থাকে, সোমাদি দুর্গাপুর থাকে, সুতাপাতি জামশেদপুর থাকে, তো অনেক দূরে দূরে থাকে। যদি তারা তাদের বাড়িতে যদি আমাকে ডাকেও না যাওয়ার জন্যে, যে শিবানী এসে দুদিন আমার বাড়িতে থাকবে, তাও সম্ভব না। এতটা দূর আমার জার্নিং করে যেতেই কিন্তু খুব কষ্ট। তো একে একে সব বসিয়ে দিচ্ছি, ওদিকে বসাবো কচু শাক আর এদিকে বসাবো লাউ ঘন্ট। তো অনেক কথা বলে ফেললাম। সময়ে মানুষের কিছু কথার জন্যে কিছু কথা বলে ফেলতে হয় আর কি, নাহলে কি বলো তো, মানুষ ভাবে যে আমি কিছু বলতে জানি না বা বলতে পারি না, সেই জন্যেই। তো তার জন্যে মাঝে মাঝে কিন্তু উত্তর দেওয়াটা উচিত বা দরকার। ওই যে বললাম, একজন বলে যে তুমি আমার কমেন্ট নিয়ে মানে রোস্টিং করছো। তা আমি রোস্টিং ভিডিও করি না, সেটা সবাই জানে, আমি ডেলি ব্লগিং করি। আর নিশ্চয়ই তুমি সেরকম কোনো কিছু করেছো বা বলেছো, তার জন্যই হয়তো আমি কমেন্টটা সবার সামনে তুলে ধরেছি। তো যে জন্য কমেন্ট করবে সেই সময় অনেক ভেবে করবে। আমি তোমার ঘর থেকে কোনো জিনিস নিয়ে আসছি না, তোমার কোলের ভাত কেটে খেয়ে নিচ্ছি না, তোমার পরিবারের কেউ আমাকে কিছু দিচ্ছে না। সেজন্য তুমি যখন কোনো কমেন্ট করবে বা আমাদের ভালো থাকা দেখে তোমার যখন হিংসা হবে, তুমি একটু ভাবনা চিন্তা করে করো। সোশ্যাল মিডিয়া কারোর কেনা না, আর এখানকার মানুষের ভালোবাসার মানুষও কিন্তু কারোর কেনা না। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি সেই মানুষগুলোকে ভালোবাসতে পারো, নাও। তোমরা বলো নাম বলে না, তো আমি কোথায় নাম বলি না গো? আমি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু মানুষের নাম বলি, এটা কিন্তু সবাই জানে। আমি প্রতিদিন কিন্তু বলি, তাদের কাছ থেকে যদি তুমি ভালোবাসা নিতে পারো তো নাও না, কেউ তো বাধা দেয়নি, আর তাকেও আমি কিন্তু আটকে রাখিনি, তাই না? কচু শাক হয়ে এসেছে, আর আজকে কচু শাকটা ভালো হয়েছে, ছেলের মন মতো মিষ্টি হয়েছে। আর আমি একটু গেছিলাম তো, এই যে তলায়, এটা বেশি জোরে নাড়া দেওয়া হয়নি, তো যাকে ধুয়ে ফেল দেবো। এখানে বসিয়েছি ভাত। আর আজকে হাঁড়ি ধরতে না তোমার হচ্ছে না, কি বলে, হাত আর কিছু হচ্ছে না, তার কারণ হাত আজকে একদম কনকনে ঠান্ডা, জানো। আমি নাহলে গরম ধরতে পারি না, তোমরা জানো, কিন্তু আজকে হাত কনকনে ঠান্ডা। হাঁড়িতেও দেখো জল কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হাঁড়িটাতে তো কোনো অসুবিধা হচ্ছে না, বুঝেছো। আর হাতটা কচু শাক কেটেছি, দেখো কালার কিছুটা উঠে গেছে, কাজ করতে করতে কিছু রয়ে গেছে। লাউ কিন্তু সিটি মারা হয়ে গেছে, আর পটল কিছু কাটছি। কাটতে কাটতে একটু রিয়াকে ফোন লাগালাম, দেখলাম ধরলো না, তো দেখি পরে একটা মেসেজ করবো, ওখানে এখন আর হবে না। তো চলো কেটে কুটে নিয়ে নামিয়ে নিই খাবারটা। তো কচু শাক নামিয়ে লাউ বসাবো, তারপরে পটলের তরকারি। কচু শাকের কড়াইতে লাউ বসিয়েছি, আর কড়াইটা ধুইনি, দেখো এই দিকেরগুলো বাড়ানো ছিল গ্যাসটা, আর হয়ে গেছে উঠছে। আর লাউটা একটুখানি বললাম না শুকিয়ে গেছে, 15 দিনের উপরে হয়ে গেছে। এটা একটুখানি হতে লাগবে, জল ছেড়েছে, এটা লাউয়ের নিজস্ব জল, বুঝেছো। কুকারে সিটি দিয়েছি, সেই জলটা ওটা টানাবো, তাহলে সুন্দর করে গলবে। ধনেপাতা, কাঁচা পাকা ধনেপাতা নিয়েছি, ওখানে দেবো ধনেপাতা ওটায়। এই যে পটলের তরকারি, ভাতও বসিয়েছি, এই যে। চলো হতে থাক। পটল আলু দিয়ে রসা তৈরি হবে না, ঝোল তৈরি হবে না, কষা তৈরি হবে, এখনও যতক্ষণ জল দিতে পারছি না ততক্ষণ এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারছি না। যখন জল দিয়ে দেবো, যখন রান্না হয়ে যাবে, তখন এর নাম পড়বে, কি হচ্ছে এটা, কষা না দম না মাখা মাখা না ঝোল। যাই হোক, এখন এটা কষিয়ে নিই, তারপর ধনেপাতা দেবো। আজকে আমার ছেলের তো একদম পটল পছন্দই না। তরকারি এই যে দেখতে পাচ্ছ বসিয়েছি, আর হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে দিলাম। তা বললাম তোমাদের একটু দেখাই, মাখা মাখা করেই করলাম, বুঝেছো। ছেলে এখনও আসেনি, ফোন করলাম, বললো 3টে বেজে যাবে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বরমশাই চলে আসুক। চলো হয়ে যাক এটা। দুপুরের ভাত খাবার হচ্ছে ভাত, এই যে লাউ ঘন্ট, দেখো ধনেপাতা দিয়ে, আর এটা হচ্ছে কচু শাক আর পটল আলু, একদম দমের মতন কষা কষা, যেটুকু ঝোল ছিল বরকে দিয়েছি, কড়াই পুরো ফাঁকা। এটা হচ্ছে আজকের, বসো জল ঢালো ঢালো। আর আজকে হচ্ছে ছেলে এখনো ফেরেনি, ফোন করলাম, বললো একটু দেরি হবে, ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে, ছেলে পরে আসবে। আজকে ছেলেকে রেখেই আমরা যে খেতে বসে গেছি, তা আমি পরে খাবো, ওর বাবাকে খেতে দিয়ে দিই। কারণ এই মানুষটা হচ্ছে চান করে এসে
বসতে পারে না না খেয়ে, বুঝেছো? আর আমাকে বলছে কি লাউগুলো টুকরো টুকরো কেন করে রেখেছো, একবারে কেন নাওনি? মেন হচ্ছে লাউগুলো জায়গায় জায়গায় খারাপ হয়ে যাচ্ছিল, যেটা খারাপ হয়ে যাচ্ছিল সেগুলোকে কেটে নিয়ে নিয়েছি, বুঝেছো? এই হচ্ছে কারণ। আর যেটা ভালো আছে সেটাকে রাখলাম। তো এতটা জল নিয়েছে, ওর মধ্যে গরম জল কি করে হবে? অনেক গরম হয়ে যাচ্ছে। তো এই যে চলো খেতে দিয়ে দিই, খেয়ে নিক। খেতে বসেছে বর, এই যে খাচ্ছে। আর বর ছেলে ছাড়া খেতে চাইছিল না, তো ভাত বেড়ে দেওয়ার পরেও বসেছিল। ছেলে এসে গেছে তারপরে খাচ্ছে আর কি। এই যে ছেলে এসে গেছে এখানে, এই যে ও বললো, ছেলে বললো তুমি খাও না, তুমি খাও, আমি হাত পা ধুয়ে টুয়ে নিই, জামা কাপড় খুলি, তারপর খাইয়ে নেবো। আজকে ছেলে হচ্ছে নিজের হাতে ভাত খাবে, ওকে আজকে আমি খাইয়ে দেবো না, এই হচ্ছে ব্যাপার। ওই দেখো আমাকে দেখছে, দেখো বলছে এই করে। এগুলো কি পয়সা? আর আনোনি তো ইস্ত্রি জামা কালকে রাত সন্ধ্যাবেলা? পয়সা দিয়ে দিয়েছে দোকানে? তাহলে ক টাকা খুচরো? ক টাকা বুঝতে পারিনি। 10 টাকা রেখে নিয়েছো? আর এই খুচরো পয়সাটা কিসের? ওই যে প্রিন্ট আউট যে ফিরেছে, তাহলে 1 টাকা করে? 1 টাকা করে বুঝলাম না। 1 টাকা। ও 1 টাকা করে যে ফিরেছে, সেই 2 দিন দেয়নি 1 টাকা করে, 2 টাকা দিয়ে দিয়েছে, রেখে দাও ওখানে। 2 দিন কোথায়? সেদিন 1 টাকা দিয়েছিল, আজকে 1 টাকা দিল। হ্যাঁ, আর 1 টাকা কোথায়? এখানে কটা আছে কয়েন? 2টো আছে। তাহলে ওই তো সেটাই তো বলছি, এর আগেও একদিন দেয়নি আমাকে। ওইটা দেয়নি। হ্যাঁ যাকগে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বরকে খেতে দিয়ে রিচার্জ করি না, 299 399 এরকম। তো 1 টাকাগুলো রিটার্নে ফেরত দেয় না, জানো তো? কম নেবে না কিন্তু আবার বেশি নেবে এরা। তো খেতে দিয়ে দিই, লাউ ঘন্টটা দিই। চলো, ছেলেকে ছাড়া আমার বর খেতে চায় না, ওর মন মানে না আর কি। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা না, এখন রাত্রি 8:30 বাজে। আর আমার পাগল পাগল ভিডিও এডিট করে চাটা খেয়ে সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। আর বরমাসে কাঁথা সেলাই করছে নিচে বসে। একটু দেখি দাও তো কাঁথাটা তুলে, শোনো ক্যামেরা ঘুরিয়েছি, ওই দেখো, দেখো একটু কাঁথাটা তুলে দাঁড়াও, সুচটা আগে তুলে নিই, ওই যে সেলাইয়ের ফোঁটটা দিয়েছে। আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার বর কাঁথা দেখাতে দেখাতে। ওই যে দেখতে পাচ্ছ কালারিং, ওই 2টো কালার, এই যে কাঁথা দেখো। ভীষণ গুণী মানুষ, নিচে গিয়ে দেখা যায় ছেলে করছে প্রজেক্ট, সকালে নিয়ে এসছে এই যে সব লিখে লিখে, এই যে A4 পেজে। বিকালে আজকের শনিবার 2টো স্যারই পড়া ছুটি দিয়েছে। একটা স্যার আজ 20 তারিখ, আজ 20 তারিখ না বাবা, 20 তারিখ থেকে 26 তারিখ 1 সপ্তাহ দিয়েছে। মানে কেমিস্ট্রি স্যার, জয়েন্টের স্যার আর বোর্ডের স্যার। আর ফিজিক্সের স্যার আজকে ছুটি দিয়েছে, আজকের পড়াটা অন্য কোনো একটা দিন করাবে। আর এই মাসে বেশিরভাগই সব দার্জিলিং সিমলা যাচ্ছে ঠান্ডায়। আর আমার বর ভীষণ গুণী মানুষ গো, এই দেখো কাঁথা সেলাই করছে। উপরে মানে বসে, উপর চোখের উপরে বসে জায়গা নেই, নিচেও জায়গা নেই, হাতে নিয়ে বেচারা করছে ঠান্ডায়। তো কাল থেকে উপরেই বসবে, এত ঠান্ডায় আমাদের এই মানে দরজার, এই যে দরজার ওই নিচ থেকে দেখো এখানে কনকন করে ঠান্ডা আসছে। আসলে আমার মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য মাথা যন্ত্রণা করে আজকাল ভীষণ, ওই জন্য বর আমি উপরে একটু শুয়ে যাই, কাজ ভিডিওগুলো যাতে এডিট করতে পারি, সেজন্য বেচারা নিচে বসেছে ঠান্ডায় বস্তার মধ্যে। আমি তুমি উপরে যাও, ওটাই বললাম। আর এই যে বাসন রয়েছে, এখন বাসন মাজবো আর এখনই রুটি করে নেবো। বর বললো, আমি বললাম রুটি করে ঢাকা দিয়ে দেবো, বললো ঢাকা দিয়ে দাও, যা হবে দেখা যাবে, এত ঠান্ডায় তোমার রাতে আর করতে হবে না, রাতের দিকে আর ইচ্ছা করে না, বুঝছো তো? ওই জন্যে এই হচ্ছে ব্যাপার। তো চলো রুটিটা করে নিই, করে নিয়ে বাসনটা মেজে আসি আগে, মেজে এসে রুটিটা করি, রুটিটা করে তারপরে বসবো, রাতে আর রুটি করতে হবে না। আর আমার ছেলে কাল দিদিভাই নতুন জ্যাকেট পাঠিয়েছে, ওই জ্যাকেট পরে নিয়েছে, হচ্ছে ব্যাপার, বুঝেছ? তো চলো এখন হচ্ছে দিদিভাই লজেস দিয়েছে কালকের, ওই যে লজেসটা দিদিভাই যে লেয়ার, মানে কি বলো, কাগজের লেয়ার আছে, ওই লজেসটা কালকে দুজনে খেয়েছে 2টো, আর আজকে খাবে এখন, আমি এখন একটা খাবো, বুঝেছো? ভীষণ ঠান্ডা লাগছে, ভাল লাগছে না, আজ প্রচুর ঠান্ডা পড়েছে। শীতের মধ্যে নিচে বসে কাঁথা পাচ্ছে, কাঁথাটা দরকার, আমাদের তোষকটা প্রচুর নষ্ট হয়ে গেছে, ওই জন্যই দরকার। খালি চকিতে শুলে তো লাগবে বলো, তোষকটা তুলে ফেলে দিতে হবে, তোষকটা নতুন করে বানাতে গেলে এখন অনেকগুলো পয়সা, বুঝতে পেরেছো তো? আর এই চকিটা ভাঙা, এই ভাঙা চকিতে তোষক নতুন বানিয়ে লাভ নেই, তার জন্য কাঁথাটা একটু পাতা হচ্ছে, কাঁথাটার মধ্যে শোয়া হবে চাদর বিছিয়ে, যখন আবার দিন আসবে তখন দেখা যাবে। চলো, হ্যাঁ এই যে আমি তো নিয়েছি 3টে লজেস দিয়েছিল দিদিভাই, 3জনের 3টে, আমি আটা মাখতে নিয়েছি। তো বড় বললো আজকে তাড়াতাড়ি রুটি করছি, বললো আমি বাসন টাসন মেজে চলে এসেছি ঠান্ডায়। এই
তো আমি বলে যাচ্ছি খুব ভালো। বর বলছে খেতে ভালো। বরের কোন পাটি বাড়ি দিয়েছিল? মা দেখ ওরা এটা খাচ্ছে মনে তুমি দেখ কেমন না দেখি তো এটাই লেবু লেবু টেস্ট হেভি লাগছে। হ্যাঁ, ফ্লেভারটা আলাদা। এটা চকলেট চকলেট, এটা লেবু না, এটা চকলেট, পুরোটাই চকলেট। ক্যাডবেরি, এটা ক্যাডবেরি, এটা ক্যাডবেরি ফ্লেভার। ভালো খেতে। আরো ফ্রিতে পেলে আমরা আরো বেশি ভালো খাই। আমরা পুরো ফ্যামিলি গোষ্ঠী, মানে পুরো ফ্যামিলি গোষ্ঠী বলবো না, আমরা ফ্যামিলিরা সবাই ফ্রিতে দেয়। তো ফ্রিতে খেতে আমাদের হেভি লাগে। ফ্রির মালে স্বাদই আলাদা, আর টাক মারারও জিনিসের স্বাদ আলাদা, দুটোরই স্বাদ আলাদা। কিন্তু দুঃখের বিষয় হলো কারোর কাছে আমার বলতেও হয় না আর চাইতেও হয় না। তো সবই আমাদের ভালোবাসা জিনিসটা আবার সবাই বোঝে না আর জানেও না। আমি পেলে ভালোবাসা আর তুমি পেলে ফ্রি, তাও ভালো। ফ্রিতে এরকম ভালো মন্দ খেয়ে যদি বড়লোক হতে পারি, এতদিন তো হলাম না, এবার যদি হই। তো রুটি তো আজকে আগেই করেছি, আর আজকে আমি এখন খেতে ভয়েস দিলাম, দিয়ে দেখো চুলগুলো আজকে ঠিকঠাকই হয়নি। আর লাইভ আজকাল তো বসি না, কেউ আসে না আর ভালো লাগে না। তো ওই হচ্ছে বর খেতে বসেছে, ছেলে খেতে বসেছে, আমি খেতে বসেছি। আমি লাউ ঘন্টা দিয়ে রুটি খাচ্ছি। এই যে আর সুতপা দিদিভাইকে বলছি, তুমি লজেস দিয়েছ, সোমাদিন লজেস তো আমার বর সারাক্ষণ মুখের মধ্যে রাখে। আর সুতপা দিদি যে লজেস দিয়েছে, সে লজেস আমরা যখন খেয়েছি ও মুখের মধ্যে রেখেছে, বুঝেছ? মুখের মধ্যে রাখার পরে তো ক্যাডবেরির মতন সঙ্গে সঙ্গে গলে গেছে। বলছে এই যা, পুরো লজেসটাই গলে গেল। আর আমাকে বলছিল এত বড় লজেস আমি মুখে রাখবো, আমার 1 ঘন্টা মুখের মধ্যে থাকবে। বলো বলো লজেসটা কেমন খেয়েছো? আর আমরা তো ওই যে সবাই মানুষ বলছে টাক দিয়ে খাবার জিনিস ভালো খাই, আমরা আরোই ভালো। তো বর খেয়েছে, আমি খেলাম, ছেলে খেয়েছে, আর ওই এই দুটো এমনি লজেস আছে। তো ভালো লাগছে বেশ খেতে। আর এখন রাতে রুটি খাচ্ছি, আর রুটি করেছি আজকে আগেই, কেন এখানে আমাদের প্রচুর ঠান্ডা পড়েছে এখানে, জানো তো। রাতে ভাত খাই না, তোমরা সবাই বলো ভাত খেতে না, খাই না। কেমন খেলে? ভালো খেলাম। আর জ্যাকেটটা বাড়িতে পরতে শুরু করেছে। দেখো এই দেখো দিবে। চলো, বোরোলিং খুঁজে পাচ্ছি না গো। সেদিন নতুন তোমার গায়ে নাকি দেখো দি ভাই, তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? সেটিং হচ্ছে দেখো। দিদিকে বলো তুমি পাঠিয়ে দেবে তোমার। বলছে তোমার দিদিকে বলবে। দিদি দিচ্ছে বলে দিদি বলতে হবে সবসময়। তোর গায়ে সেটিং হচ্ছে না, ওই জন্য বললাম। ওই প্যান্টগুলো তোমার গায়ে মানাচ্ছিল না, আমি তোমার বলি তোমার প্যান্টগুলো তোমার গায়ে মানাচ্ছে না। কোনটা মানাচ্ছে না আমার গায়ে? প্যান্টগুলো আমার মানাচ্ছে না কেন? বড় হচ্ছে, লালা হচ্ছে। আর ওই যে তুমি লজেস গুলো খাবে তো? চা খাবে? চা পাতা খাও। তোমার জন্য ওইটা। আর ও চাপ দিয়ে দেবো। বল বড় মন আমার, ইয়া বড় মন। কালকে ছেলে বোরোলিং কোথায় রেখেছে? বোরোলিংটা খুঁজে পাচ্ছি না, বুঝেছো? বোরোলিংটা কোথায় হারিয়েছে খুঁজেই পাচ্ছি না। যে মুখে কি লাগবো, আজকে এমনি ঠান্ডাটা বেশি, কি জানি বোরোলিংটা কোথায় রেখেছে কে জানে, খুঁজেই পাচ্ছি না। তুই কাঁচা লঙ্কা খেয়েছিস না বাবা? তাহলে এত ঝাল লেগেছে? তরকারি ঝাল হয়নি? লঙ্কা কিসে? ওই লাউয়ে? ঝাল তো আমার কিছু লাগেনি, আমার শুদ্ধ তাই রাখছি। তো চলো আমরা খেয়ে দিয়ে নি। খাওয়া দাওয়া করে একদম এই যে পালাপোষের মধ্যে পা ঢুকিয়ে হঠাৎ মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো ভিডিও শেষ করিনি। তো বসে বসে যে চুলের বেনুনি করছিলাম, তার জন্য ঝটপট করে আবার উঠে পড়লাম, দিয়ে ভিডিও শেষ করতে নিলাম। তো চলো আজকের ভিডিও এই অবধি। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।